ইউক্রেন যুদ্ধ অবসানের সম্ভাবনা নিয়ে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইউক্রেন ইস্যুতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা জানান তারা। এই বছরে যুদ্ধ শেষ হবে বলে আশা করছে কিয়েভ। এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আবারও বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম ইউরোপীয় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সাথে সামনাসামনি বৈঠক করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার হোয়াইট হাউসে তারা দ্বিপক্ষীয় আলোচনা করেন। ইউক্রেন যুদ্ধ সমাধানের পদ্ধতি নিয়ে তাদের মধ্যে ব্যাপক মত পার্থক্য থাকলেও সংকট সমাধানে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প ম্যাক্রো। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে। ম্যাক্রোকে খুবই বিশেষ ব্যক্তি হিসেবে অভিহিত করেন তিনি। আমরা যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করি তাহলে কয়েক সপ্তাহের মধ্যে সংঘাত শেষ করতে পারবো। যদি না করি এটি চলতে থাকবে। পুতিন ইউক্রেনের যুদ্ধবন্ধে ইউরোপীয় শান্তিরক্ষীদের গ্রহণ করতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে দৃঢ় ও দীর্ঘস্থায়ী শান্তি চাওয়ার কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। একটি খারাপ চুক্তিতে সম্মত হওয়া ইউক্রেনের আত্মসমর্পণের সমান হবে। এদিকে ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্তিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, এই বছরই যুদ্ধ শেষ করার আশা করছেন তিনি, আরো 3 বছর নয়। এরই মধ্যে সোমবার তুরস্কের আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানালেন, চলতি সপ্তাহে নতুন করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হবে আরও একটি বৈঠক। И у них она достаточно неустойчива. ডেস্ক রিপোর্ট, নিউজ 24।